শ্রীমঙ্গল বাংলাদেশে অবস্থিত সুন্দর একটি জায়গা, যাকে আমরা এক টুকরো দার্জিলিংও বলতে পারি। শ্রীমঙ্গল বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত একটি উপজেলা। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জায়গাটিতে চাইলেই সহজেই আপনারা শীতকালে ভ্রমণ করতে পারেন। চলুন আজকে ঘুরে দেখা যাক বাংলাদেশের এই যে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলকে। প্রথমেই আমরা শ্রীমঙ্গলে অবস্থিত বধ্যভূমি ৭১ এই জায়গাটায় আসলাম, যেখানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এখানে এসে মেরে ফেলা হয়েছে। পরবর্তীতে আমরা এখান থেকে অটো নিয়ে আমরা লাউয়াছড়া জাতীয় বন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য দেখতে আমরা এখান থেকে অটোরিকশা করে সামনে এগোচ্ছি। চলতে চলতে দেখা যাবে দুই পাশে রাস্তার দুই ধারে সারি সারি চা বাগান এবং সারি সারি গাছ এবং রাবার গাছের সমারোহ। সকালের কুয়াশা ঘেরা এমন সকাল সৌন্দর্যের ভিতরে আপনারা চাইলেই যেতে পারেন। এখন আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রাবার গাছ। আমরা হচ্ছে শ্রীমঙ্গলের রাবার গাছগুলো হচ্ছে চারদিকে দেখতে পাবেন। শ্রীমঙ্গলকে উপভোগ করতে হলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন শীতকালে আসার জন্য। শীতকালে এসে সকাল সকাল আপনারা বেরিয়ে পড়বেন কুয়াশা ঘেরা রাস্তার মধ্য দিয়ে নূরজাহান চা বাগান অথবা দার্জিলিং টিলা অথবা লাউয়াছড়া জাতীয় বন, এবং বিকালের দিকে আপনারা যাবেন বাইক কেবিল নামে একটি অপরূপ সুন্দর একটি বিলে। এখানে হচ্ছে আমরা সরু আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে চলেছি লাউয়াছড়া জাতীয় বনের উদ্দেশ্যে। চারিদিকে দেখতে পাবেন সুন্দর পাহাড়ি গাছ, পাহাড় এবং চারিদিকে বানরের ভাগ্য ভালো থাকলে বানরের ঝাঁকও দেখতে পাবে। তো আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে আমরা সামনের দিকে চলেছি, যা আমাদের আজকের প্রথম দিনের উদ্দেশ্য ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। দুই ধারের পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া যে রাস্তাটা আপনার মনোমুগ্ধকর করে তুলবে। চারিদিকে পাহাড়ি গাছ এবং বাঁশ বাগান এবং রাবার বাগান, সত্যি একটু অতুলনীয় সুন্দর। উঁচু নিচু রাস্তা এবং আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে আপনার শ্রীমঙ্গল ভ্রমণ করতে হবে। শ্রীমঙ্গলের চারিদিকে বেষ্টিত রাস্তাগুলো হচ্ছে শ্রীমঙ্গলের পাহাড়ের ভিতর থেকে অথবা বিভিন্ন বন জঙ্গলের ভিতর থেকেই চলতে হয়। তবে সাবধান, যদি শ্রীমঙ্গলে আসেন রাত্রেবেলা ভ্রমণ করার চেষ্টা কম করবেন, যেহেতু এখানে হচ্ছে নেটওয়ার্ক পাওয়া যায় না এবং রাত্রেবেলা অনিরাপদ জায়গাটা। লোকসমাগম কম থাকার কারণে রাত্রেবেলা প্রায় সময় দুর্ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। এখন পর্যন্ত অনেকেই হয়েছে ভুক্তভোগী। তবে শ্রীমঙ্গলের আসার পরে আপনারা অটো এবং সিএনজি অথবা চাঁদের গাড়ি এসবে ভাড়া করার ক্ষেত্রে আপনারা লোকালয় থেকে ইনফরমেশন এবং তথ্যাদি জেনে নেবেন, না হয় অতিরিক্ত ভাড়ায় আপনার ভ্রমণটি নষ্ট হয়ে যেতে পারে। চলুন ঘুরে দেখা যাক লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমরা এসে পড়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমরা প্রথমে এখান থেকে চার্টটা দেখে নেব। চার্টের যে ভাড়া সংক্রান্ত তথ্যাদি আছে সেটা আমরা এখান থেকে সামনে থেকে দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে বড় একটা সাইনবোর্ড, দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। আমরা চলুন টিকিটটা কেটে নিয়ে ভিতরে ঢোকা যাক। ভিতরে প্রবেশ করে আমরা সরু রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রাস্তাগুলো, যেখানে রাস্তাগুলো পাকা না এবং কাঁচা রাস্তার মধ্যে থেকে আপনার যেতে হবে সরু রাস্তা, এবং সামনে এগোতে একদম মাটির রাস্তা পাওয়া যাবে, যার দুই ধারে হচ্ছে পাহাড় এবং সারি সারি গাছ। এখানে ঢুকতে আপনার প্রতি জন প্রতি একটি টিকিট মূল্য নিবে ১১৫ টাকা, এবং যদি ছাত্ররা ১০০ জনের উপরে হয় সেক্ষেত্রে তাদের অর্ধেক টাকা নেবে। যেহেতু আমরা দুজনেই ছাত্র ছিলাম, তবে কম হওয়ায় আমাদের টিকিট সংখ্যা ২টি হওয়ায় আমাদের ভাড়া কিন্তু ১১৫ টাকা করে নিয়েছে। দর্শক, আমরা আছি মৌলভীবাজার শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে সকালটা হচ্ছে খুবই মধুর। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মনোরম পরিবেশ, চারদিকে বাগান। এখানে হচ্ছে গিয়া যেই বনের ভিতরে আপনারা বানর এবং বিভিন্ন বন্য প্রজাতি প্রাণীগুলো আপনারা দেখতে পাবেন, এবং এই যে মাঝখান থেকে রেল ক্রসিং এর রাস্তা। মাঝখান থেকে
আমি ক্যামেরাটা ঘুরে নিই। লাউসরা বনের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখতে পাবেন। এখন যে দেখতে পাচ্ছেন ওই যে বানরগুলো গাছের উপরে বসে খেলাধুলা করছে। এখানে রেল ক্রসিং আছে, চাইলে আপনারা বিকালবেলা এই সময়টাতেও অথবা সকাল সকাল এই সময়টাতেও আসতে পারেন। খুব সুন্দর একটি মুহূর্ত আপনারা কাটাতে পারবেন। আমরা লাউসরা জাতীয় বন থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মূল টার্গেট হচ্ছে গিয়ে লাউসরা জাতীয় উদ্যানের একদম সর্বশেষ মাথা, যেখানে আমরা যাব সেটার নাম হচ্ছে খাসিয়াপল্লী, যেখানে হচ্ছে খাসিয়া উপজাতিরা বসবাস করে এবং তাদের বসতবাড়ি এবং তাদের জীবনযাপন সেক্ষেত্রে আমরা জানতে যাব। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে লাউসরা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে খাসিয়াপল্লীর দিকে সামনে এগিয়ে যাব। উঁচু নিচু রাস্তার মধ্য দিয়ে আমরা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছি। এবং এই জঙ্গলের ভিতরে আপনারা ছোট ছোট বসার জায়গাগুলো পেয়ে যাবেন এবং ছোট ছোট বাড়িঘর মাঝে মাঝে দেখতে পাবেন, যেখানে হচ্ছে খাসিয়া উপজাতিদের বসবাস। এবং ভিতরে বন সংরক্ষিত এলাকার পরিদর্শনের জন্য সরকারি কিছু ছোট ছোট বাড়ি। আমরা হচ্ছে একদম গভীর বনের মধ্য দিয়ে রাস্তার মেট্রোপথ বেয়ে বেয়ে সামনে যাচ্ছি। আমরা এখন আছি লাউসরা বন গবেষণা কেন্দ্র মৌলভীবাজারে। এটা হচ্ছে জাতীয় লাউসরা জাতীয় উদ্যানের ভিতরে। তো এখানে যে রকম একটা পরিবেশ, এইটা হয়তো বা ক্যামেরার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু হচ্ছে কি এখানে এত সুন্দর একটা পরিবেশ, চারপাশে মনোরম দৃশ্য এবং বিভিন্ন প্রজাতির বিরল প্রজাতির বন্যপ্রাণী অভয়ারণ্য, সাথে অতিথি যারা আসে, অতিথি পাখি এবং আপনার বিভিন্ন দর্শনার্থীর সাথে অনেকে আসে, সপরিবারে আসে এখানে। এবং যারা অতিথি পাখি এখানে আসে আমাদের আর কি সুন্দর একটা দর্শনের জন্য, আমরা কি দর্শনার্থী হিসাবে আমরা, এবং মানুষ যে অতিথি পাখিগুলো আমরা যেটা আপনারা ধারণা করতেছেন, হ্যাঁ ওইটাই যেটা আপনারা ধারণা করছেন ওইটাই, ওটা দেখতে অনেকে আসে কারণ সুন্দর পরিবেশটা সুন্দর। চারপাশে হচ্ছে গিয়া বন। আপনার এখানে কত কিলো যেন দাদা, 1270 নাকি 1270 বর্গ কিলোমিটার জুড়ে শুধু বিস্তৃত বন। এই বনের ভিতরে হচ্ছে গিয়া রাত্রিবেলা থাকাটা হচ্ছে অনিরাপদ, যে কারণে এখানে হচ্ছে যারা আসবেন তাদের সেফটির জন্য হচ্ছে গিয়া বলা, তারা হচ্ছে দুপুরের টাইমিং বা বিকাল টাইমিংয়ের ভিতরে বাসা ফেরার চেষ্টা করবেন, কারণ এখানে হচ্ছে গিয়া ডাকাতের আবির্ভাব খুব বেশি একটা। রাত্রেবেলা ওরা গাছ রাস্তায় ফালাই দেয়, এরপরে হচ্ছে ডাকাতি করে। তো হচ্ছে গিয়া এ থেকে একটু সাবধান থাকবেন, যেহেতু হচ্ছে এটা নীরব এলাকা, জনবিচ্ছিন্ন এরিয়া। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এদিকটা একটু মেনটেন করে চলবেন। আমরা পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব এবং ছোট ছোট যে পাহাড়গুলো আছে তার উপরে আমরা উঠে সেখান থেকে আমরা পরিবেশটা দেখতে চেষ্টা করব। আমরা এখন যে পাহাড়টিতে উঠছি সেটা হচ্ছে লাউসরা জাতীয় উদ্যানের একদম মধ্যম জায়গাটি, যেখান থেকে চারপাশটা খুব সুন্দর করে দেখা যায়। তো আমরা আঁকাবাঁকা সরু মাটির রাস্তা ধরে পাহাড়ি রাস্তার ভিতর থেকে আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি। পাহাড়ি রাস্তাগুলো এত সুন্দর হয় যেটা হচ্ছে ধারণার বাহিরে। আমাদের ধারণা ছিল যে আমরা এক বিকালের ভিতরে এই লাউসরা জাতীয় উদ্যান বন ঘুরে অন্যান্য জায়গাগুলো যেতে পারবো,
কিন্তু এখানে হচ্ছে মন আটকে যাবে, তারপরে আর বেশি দূর যাওয়া একদিনে সম্ভব না। তাই টোটাল 2 দিনের একটা ট্যুর পরিকল্পনা নিয়ে হয়তো এখানে আসলে তাহলেই আপনি পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখতে পারবেন। দর্শক, আমরা আছি এখন হচ্ছে লাউছড়া জাতীয় উদ্যানের একদম সর্বশেষ মাথায়, যেখানে হচ্ছে খাসিয়াপল্লী বলে। আমরা হচ্ছে এই উদ্যানের ভিতর থেকে বনান জঙ্গল পেরিয়ে হাঁটতে হাঁটতে একদম সর্বশেষ মাথায় যেখানে উঠলাম। এটা আমরা আনএক্সপেক্টেড যে এখানে এতগুলো পরিবার, খাসিয়া পরিবার এখানে বসবাস করে। আমরা হচ্ছে একদম নীরব জঙ্গলের ভিতর থেকে একদম মাথায় চলে আসি। পরবর্তীতে দেখলাম যে এখানে অনেকগুলো উপজাতি, যারা খাসি উপজাতি, তারা এখানে বসবাস করে এবং তাদের আন্তরিকতা এবং ব্যবহার দেখে আমরা খুবই মুগ্ধ। এবং আশপাশের পরিবেশটা আমরা একটু দেখাতে চাই। আপনাকে কেমন একটা ঘুরিয়ে একটু দেখানো যাবে। আমার তিনটি কোনো কোথাও মূলত খাসিয়া জাতি। আশপাশে যা দেখছেন এই যে ছোট ছোট বাড়িঘর গুলো একদম পাহাড়ের সর্বশেষ প্রান্ত, এগুলো হচ্ছে খাসিয়া জাতি। আমরা এই খাসিয়া জাতির হচ্ছে বাসস্থান দেখার জন্য আমরা এত দূর পথ পাড়ি দিয়ে তারপরে একদম সর্বশেষ মাথায় আমরা চড়াই উতরাই পেরিয়ে পাহাড়ের উঁচু যে স্থান সেখানে আসলাম। এবং আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই যে এখানে যারা খাসিয়াত আছে এবং তাদের রাজার বাড়িতে, এবং আমরা এখান থেকে সামনে অগ্রসর হয়ে আপনাদের কিছুটা দেখাচ্ছি যে বাড়িগুলো দেখছেন, ছোট বাড়ি, খাসিয়াতের বাড়ি। এবং এখান থেকে একদম পাহাড়ের যে উঁচু স্থানটা, সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে যেই জায়গাটা হচ্ছে স্থান, এটা হচ্ছে প্রদর্শনীর মতো এখানে দেখতে পাচ্ছেন। তো চারদিকেই এরকম সুন্দর, অপরূপ সুন্দর মনোমুগ্ধকর চারদিকে। এখানে অনেকগুলো পরিবার, প্রায় ম্যাক্সিমাম 200-300 পরিবারের এখানে বসবাস করেছে। এখান থেকে মূলত তারা হচ্ছে পান সংগ্রহ করে এবং বিভিন্ন যে বন জঙ্গলের যে খাবারগুলো আছে তারা এখান থেকে নিয়ে যায়। এবং আমরা যে পাহাড়ি অঞ্চলের যে মুরগি বা এখান থেকে পাহাড়ি অঞ্চল থেকে আমরা যেগুলো কালেকশন করে থাকি ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এই যে সেগুলোর মূল উপাদানগুলো এখান থেকেই আমরা সংগ্রহ করে থাকি। এটা হচ্ছে শ্রীমঙ্গলের মৌলিবাজার শ্রীমঙ্গলের লাউছড়া জাতীয় উদ্যানের একদম মাথায়। তো আমরা যে চা গুলা খাই সেগুলো থেকেই শ্রীমঙ্গল থেকে ম্যাক্সিমাম বাংলাদেশে সারা সব জায়গায় এখান থেকে এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাসিয়া রাজার বাড়ি। এখান থেকে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খাসিয়া রাজার বাড়ি। এবং এই পরিবারগুলো হচ্ছে আর কি সম্মিলিত পরিবার তাদের।
এখানে যে পাহাড়ি বাচ্চারা আছে ওরা এখানে দুষ্টুমি করতেছে ঘর বাড়ি বানিয়ে পাহাড়ের একদম সর্ব উপরে। আঙ্কেল ওইদিকে এসছেন না, ওইদিকে যান। কি নাম তোমার? রায়ান। রায়ান? মুসলিম না, খ্রিস্টান। রাইহান। আঙ্কেল যান। ওকে 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 ওকে, দাঁড়া দাঁড়া, আমি তোমাদের ছবি তুলবেন না। ভাষায় একটু কথা বলো। তোমরা একটু ভাষায় কথা বলো। না। কিছুটা সময় আমরা লাউসরা জাতীয় উদ্যানের ভিতরে বসে থাকলাম এবং কিছুটা সময় একটু উপলব্ধি করলাম। চলতে চলতে এখানে বানরের দেখা মিলে গেল। গাছে গাছে বানরগুলো মজা করছিল এবং দুষ্টামি করছিল। আমরা এগুলো দেখতে দেখতেই হচ্ছে সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে আমরা চলতে চলতে পাহাড়ের ভিতরেই এক চাচির কাছে পেয়ে গেলাম পাহাড়ি আনারস, যেগুলোর টেস্টটা একদম ডিফারেন্ট ছিল। আমরা তাই চেষ্টা করলাম একটি নিজেরা খাওয়ার জন্য। যেখানে হচ্ছে পাহাড়ি আনারসগুলো ততটা পরিপক্ক না হলেও অনেক মিষ্টি ছিল। আমরা এখন পাহাড়ি আনারসটা একটু সামনেই হাঁটতে হাঁটতে দেখা মিলল যে পাহাড়ি কলা। আমরা এক কাকার কাছ থেকে কয়েকটা পাহাড়ি কলা কিনে খেয়ে দেখলাম যে আসলে এটার টেস্ট কেমন হয়। তো আমরা নিজেরাই বাছাই করলাম যে কি কলাগুলো আমরা খাবো। সেখান থেকে আমরা 4টা কলা নিয়ে নিলাম নিজেরা খাওয়ার জন্য। দেখি এখানে পাহাড়ি কলার টেস্টটা কি একটু ন্যাচারাল হয় কিনা। চলতে চলতে একটি মা বানরের সাথে দেখা হয়ে গেল, যেখানে বসেছিল ওর বাচ্চা নিয়ে। আমরা আসার সাথে সাথে চলে গেল এবং একটু সামনে গেলেই আর একটা বানরের দেখা মিললো, যেখানে হচ্ছে অনেকে দেখার জন্য ভিড় করছিল। বানরটা একাকিত্ব বসেছিল এবং সকলের সাথে খুব সুন্দর একটি মজার মধ্যে উপভোগ করছিল। দর্শক, আমরা লাউসরা বন থেকে এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মাধবপুর লেকে। যেহেতু আমাদের হাতে আরো কিছুটা সময় বাকি আছে সন্ধ্যা হওয়ার, শীতকালের দিনের বেলাটা একটু ছোট, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি রওনা হয়ে আমরা মাধবপুর লেকের দিকে অগ্রসর হলাম। জানা মতে মাধবপুর লেকটা অনেক সুন্দর, তবে এটা আমাদেরও প্রথমবার, তাই আমরা খুবই এক্সাইটেড মাধবপুর লেকটা ঘুরে দেখার জন্য। আমরা মেঠোপথ বেয়ে এবং দুই পাশে পাহাড়ি রাস্তা এবং চা বাগানের মেঠোপথ ধরে ধরে আমরা মাধবপুর লেকের দিকে চলে যাচ্ছি এবং রাস্তার ফাঁকে ফাঁকে দেখা মিলবে সুন্দর সুন্দর রাবার গাছ, যেটার নিচটা হচ্ছে কাটা এবং রাবার তোলার জন্য তারা সকালে রাবারগুলো সংগ্রহ করে। এবং দুই সারি সারি গাছ থেকে আপনারা দেখতে পাবেন একটা অন্যরকম সৌন্দর্যের প্রভাব এবং ছোট ছোট পাহাড়, ছোট ছোট চা বাগান। আতিথ্যতা ও আপ্যায়ন এখানে মাধবপুর লেক, এই দেখতে পাচ্ছেন মাধবপুর লেকে আসছি আমরা। এটা হচ্ছে সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল মাধবপুর লেক। এখানে আসার পরে চা ভর্তা দিল আমাদের, চা পাতা ভর্তা। এরা এদের আতিথ্যটা সুন্দর, আসার সাথে সাথে এরা চা ভর্তা দিল আর কি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগলো। আপনাদের দিনকাল কিভাবে চলে এখানে? কি বলবো বাবা, কিভাবে চলে? আজ 4 মাস হচ্ছে আমাদের বেতন হচ্ছে না, বেতন আমরা দিচ্ছি না। আমরা এখন চা পাতা বন্ধ করেছি, পাতা ভাঙা। এছাড়া খড়ি নিয়ে যাবো, বিক্রি করবো, তো বেকার যাবো।
তো সমস্যা কি কি আছে এখানে? হ্যাঁ, ওই যে বাবা ঢাকা শহর কি হয়েছে, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনার পেছে পেছে সবাই নেতাকে টাকা। হ্যাঁ, আমাদের ম্যানেজারও পাচ্ছে না এই আচ্ছা। টাকা যে আমরাকে দিবে। এই চাগুলো প্রসেস করে কারা? আমরা ভাঙি, মানে আমরা ভেঙে করে দিব জিমা, ওই যে প্রথম যেটা আছে না, ওই একদম প্রসেস করে আপনারা দিয়ে দেন? হ্যাঁ, এখানে মেশিন আছে, মেশিনে কাটবে। ভেঙে দিয়ে দিই, মেশিনই পজিশন আমাদের লোকজন পজিশন করে, এরপরে চালান হয়। আমরা নিতে পারবো চা আপনাদের কাছ থেকে যদি নেই? আমাদের একটা বিস্কিট আছে না, এটা দিয়ে দেন। এরকম বাগান বন্ধ হয়ে বেটা বেটা কষ্ট লেখা বাটা নিয়ে করতে খাওয়াতে না কাজ। এখন কি কি সমস্যা আপনারা আরো কি কি দেখতে পাচ্ছেন যেগুলো বলতে যাচ্ছেন? না বাবা, আমরা বলছি এখন আমাদের লেখা বাঁচালি, আমাদের যে বেতন বন্ধ হয়েছে, লেখা বাঁচালি অনেক কষ্ট থাকবে। ওই কচু শাক দিয়ে দেখছেন, ওই কচু শাক নিয়ে যাবো, এটা পাতায় বড়া দিয়ে করে মার ভাত বানাবো, এটা তাও ওই খড়ি বিক্রি করবো। দিনকাল গ্রামীণ জীবনযাপন। দর্শক, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেক মাধবপুর, যেটা সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর, যেটা দেখতে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে এবং এখানে সময় পার করে। সুন্দর মুহূর্তগুলো কাটাতে আপনারাও আসতে পারেন মাধবপুর লেকে। লবসরা বন হতে এখানে আসতে মোটামুটি 45 মিনিটের মতো সময় লাগতে পারে। এরপরে আপনারা এখানে বিকাল টাইম অথবা সকাল টাইমে আসার চিন্তা করবেন, না হয় একটু রোদ বাড়তে শুরু করলে এখানে পরিবেশটা তত একটা সুন্দর দেখা যায় না। দর্শক, আজকের মতো এতটুকুই, বিদায় জানালাম আপনাদের। আল্লাহ হাফেজ। আগামী পর্বের জন্য সাথে থাকুন।